যে এই ধরনের আলোচনার কোনো সুযোগ গত ৫৩ বছরে হয়নি। আমাদের হিসাব মতে প্রায় ২০টির মতো বিষয় আছে যেগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যেগুলোকে আমরা মনে করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটগতভাবে পরস্পরের মধ্যেও বিভিন্ন রকম আলাপ আলোচনা করছে, যেটা আমরা মনে করি অত্যন্ত ইতিবাচক। কেবলমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে এখানে বসে আলোচনায় সবকিছুর ব্যাপারে আমরা সেই ঘটনার দিকে দলগুলোর সাথে যখন আমরা আলোচনা করেছিলাম তখন আমরা অনুরোধ করেছিলাম সমমনা যে সমস্ত দল সংগঠন জোট আছে তাদের সাথে কথা বলব। আমরা তার কিছুটা অত্যন্ত অনুপ্রাণিত হই যে আপনারা এই প্রক্রিয়াকে শুধুমাত্র আনুষ্ঠানিকতা বা কেবলমাত্র উপস্থিতিতে আপনাদের মধ্যে বৈঠকের মধ্যে রাখছেন না, এটা কাজটা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় রকমের সাহায্য করবে এবং আশা করছি যে সাফল্যের পথে সেটাকে এগিয়ে নিয়ে যাবে। আমরা যেভাবে আলোচনায় অগ্রসর হচ্ছি সেটা একটু ধারণা দেওয়া দরকার। আমরা প্রতিদিন অনেক কিছু বিষয় উপস্থাপন করে আলোচনাগুলো শেষ করছি। কোথাও কোথাও আমরা যখন সম্ভব হচ্ছে আমাদের লক্ষ্য যেটা সেটা হচ্ছে যদি একদিনের আলোচনায় আমরা এক জায়গায় আসতে পারি, একমত হতে পারি, তাহলে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করবো, যেমনটি আপনারা গতকাল দেখেছেন। সব দিনই আমরা সেভাবে হয়তো পারবো না, কিন্তু আলোচনাগুলি খুবই জরুরি এই কারণে যে আপনারা নিশ্চয়ই জানেন যে এই ধরনের আলোচনার কোনো সুযোগ গত ৫৩ বছরে হয়নি। আমরা সেই সুযোগ অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে, অনেক রকম প্রতিকূলতার মধ্য দিয়ে, বড় রকমের সংগ্রামের মধ্যে দিয়ে, আত্মদানের মধ্যে দিয়ে নিচ্ছি। ফলে এই যে আমরা বসে আলোচনা করছি তার একটা ইতিবাচক দিক আছে, পরস্পরকে জানা বোঝানো। কাঠামোগতভাবে বা প্রক্রিয়া হিসেবে আমরা যেটা করছি এখন সেটা হচ্ছে আমরা যে সমস্ত বিষয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনায় রাজনৈতিক দলগুলোর সাথে দলগত জোটগত আলোচনায় ঐকমত্য আসেনি, এই সমস্ত মৌলিক বিষয়গুলোকে আমরা এখানে উপস্থাপন করেছি। ওই সমস্ত আলোচনায় অর্থাৎ আমরা মার্চ মাস থেকে মে মাসের আলোচনায় যে সমস্ত বিষয়ে ঐকমত্য হয়েছে তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আমরা ওই পর্যায়ের আলোচনার শেষে একটি সাংবাদিক সম্মেলনে আপনাদেরকে অবহিত করেছিলাম, গোটা দেশে অবহিত করেছি। তার বাইরেও আমাদের হিসাব মতে প্রায় ২০টির মতো বিষয় আছে যেগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যেগুলোকে আমরা মনে করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র বিশেষে আমরা এগুলোকে মৌলিক করে বিবেচনা করি। তো আমরা প্রতিদিনই বিভিন্ন বিষয়ের প্রাথমিক আলোচনার জায়গাগুলো উপস্থাপন করছি। সেই জন্য অনেক সময় আপনাদের কাছে মনে হবে যে গতকালের অসম্পূর্ণ আলোচনা কেন আমরা আজকে আবার শুরু করছি না। এর একটা অন্যতম কারণ হচ্ছে এই যে প্রাথমিক পর্যায়ের আলোচনায় দলগত অবস্থানগুলো আমরা বুঝতে পারি, অন্যদের যুক্তিগুলো বুঝতে পারি এবং সেই যুক্তিগুলি নিয়ে আপনারা যেন দলের অভ্যন্তরে এবং আপনাদের জোটে আপনাদের সহযোগী সমর্থকদের সাথে কথা বলতে পারেন, সেই সুযোগটা আমরা রাখতে চাচ্ছি। আমরা পরবর্তী পর্যায়ে এসে দেখা যাবে যেগুলো নিয়ে আমরা সহজে আসলে এক জায়গায় সিদ্ধান্তের দিকে অগ্রসর হতে পারবো। সেই কারণে আমরা এখন যে সমস্ত বিষয় অমীমাংসিত থেকে গেছে প্রাথমিক পর্যায়ের আলোচনায় সেগুলো আলোচনা সকলে মিলে আলোচনা করার জন্য অগ্রসর হচ্ছি। সেটা এই সমস্ত আলোচনার ক্ষেত্রে নিঃসন্দেহে আমাদের কমিশনের পক্ষ থেকে আমরা দেখতে পাই যে আগের অবস্থানের জায়গায় আপনারা আপনাদের মতামত দিয়েছেন এবং সেই মতামতগুলো আমাদের কাছে আছে। ক্ষেত্র বিশেষে আপনাদের প্রাথমিক পর্যায়ের মতামতের কিছুটা পরিবর্তন ঘটেছে আমাদের সাথে আলোচনার ক্ষেত্রে, সেটাও আমরা বিবেচনায় রাখছি, আমাদের সঙ্গেই আছে। তারপরেও মনে হয়েছে আমাদের কাছে যে অন্যান্যদের আলোচনায় আপনাদের অবস্থান হয়তো আরো জোরদার হবে, আপনারাও আপনাদের অবস্থানটা কেন সেটা যুক্তি প্রদর্শন করতে পারবেন। সেই জায়গা থেকেই সেই প্রক্রিয়াটা অনুসরণ করে আমরা অগ্রসর হচ্ছি। আজকে আমরা 3টি বিষয় আলোচনা করার জন্য নির্ধারণ করেছি। তারিখটি আসলে গতকালের আলোচনা সূচিতে ছিল কিন্তু সময়ভাবে করা যায়নি। সেটা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, বাইরে আরো দুটো বিষয় আমরা যুক্ত করেছি আজকে। এর একটি হচ্ছে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ এবং জরুরি অবস্থা ঘোষণা। আমরা আশা করছি আজকে এই 3টি বিষয় আলোচনা করতে পারবো। আর রাজনৈতিক নেতৃবৃন্দ যদি একমত হন তাহলে আমরা সিদ্ধান্ত কোনো একটা বিষয় নিতে পারবো। তো আমি আশা করি যে আমরা একটা সিদ্ধান্তের জায়গায় আসতে পারলে সেটা হবে সবচেয়ে বড় ইতিবাচক দিক। দিনের শেষে আমরা সকলেই শুধুমাত্র আলোচনার মধ্য দিয়ে যে যতটা সমৃদ্ধ হচ্ছে তার বাইরেও যেন একটা সাফল্য নিয়ে আমরা দিনটা শেষ করতে পারি, সেই জন্যই আমাদের চেষ্টা থাকবে। আপনারা সকলেই এবং রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ, আপনাদের কর্মীরা যেভাবে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের এখানে উপস্থিত করেছেন, আমি প্রতিদিন সকালে আমাকে স্মরণ করাই এবং আমার মনে হয় আপনারা প্রত্যেকেই স্মরণ করেন যে আমরা কীভাবে কী পরিস্থিতির মধ্যে দিয়ে কতটা অবদান
অন্যদের সমস্ত রকম জীবন বাজি রাখার সংগ্রামের পরিণতি হিসেবে আমরা এখানে এসেছি, সেটা আমাদের সবসময় মনে রাখতে হবে এবং সেটাই যেন আমাদের গাইডিং প্রিন্সিপাল হয়, সেটাই যেন আমাদের দিক নির্দেশ করে যে অনেক প্রাণের বিনিময়ে অনেক অত্যাচার নিপীড়নের মোকাবেলা করে এবং তার সম্ভাবনার জায়গায় সুযোগের জায়গায় যে সুযোগ থেকে আসেনি সেখানে আমরা এসেছি, এই সুযোগ খেলায় হারানো যাবে না। এই সুযোগে আমাদের যতটুকু সম্ভব আমাদের সকলকে প্রত্যেককে ব্যক্তি হিসেবে, দল হিসেবে, জোট হিসেবে, নাগরিক হিসেবে সেই ভূমিকা রাখতে হবে। আমরা আশা করি সেটা আমরা সকলের সবসময় মনে রাখি এবং সেভাবেই অবশ্যই